সাধারণ একটা উদাহরণ বলছি, যেটা হচ্ছে ধরেন আমাদের এই দীক্ষিতরা কী করি, আমরা শুক্রবার দিন নিরামিষ খাই। তাতে কি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে কেউ বলছে ও বাইরে গিয়ে আমরা নিরামিষ না খেলেও চলবে, আমরা বাড়িতে যদি নিরামিষ খাই তাহলেই হবে। তাহলে আমরা নিজেরা বুদ্ধি খাটালাম যে না, আমরা বাইরে গিয়ে খেলেও এটা হতে পারে, কোনো অসুবিধা নেই। আবার কেউ বলছে যে না, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে টিফিন ক্যারি করে খাবার নিয়ে গিয়ে সেখানে সবার সামনে বসে খাবো। এই নানা উনি নানা মত আর কি। তাহলে কি হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে চলছি কিন্তু সেটাই আর কি। তাহলে আমাদের এইভাবে করে চলতে চলতে দেখা যাবে কি, আমরা তাহলে গুরুর আদেশের কথা আমরা ঠিকঠাক করে পালন করতে না পেরে গুরুর আদেশ থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। এই দূরে সরে যেতে 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 দেখা যাচ্ছে আমরা আর তার অস্তিত্বকে, মানে পরম পিতার অস্তিত্বকে আর জানার মতো উপায় আমাদের থাকছে না। তখনই কিন্তু আমরা কিন্তু সেই ঠাকুরের দোষ দেব, অদৃষ্টের দোষ দেব, এই জিনিসগুলো আসে। কিন্তু এইগুলো আমরা কিন্তু কখনোই কিন্তু আমরা ভেবে দেখতে চাই না বা ভাবি না যে আমরা তো আর সেই অস্তিত্বকে জানারই চেষ্টা করলাম না। আমরা গুরুর পথ ধরে যে অস্তিত্বকে জানবো, সেই জন্য গুরুর যা কথা তাকেও আমরা বিশ্বাস করে তার মতো করে আমরা চলতে চেষ্টা করলাম না। সেখানে আমাদের তাহলে আর ঠাকুরের পরম পিতার অস্তিত্বকে জানার, বোঝার সমস্তটাই আমাদের ব্যর্থ হয়ে গেল।